আসসালামু আলাইকুম। এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমের। রোডম্যাপ ঘোষণা নিয়ে ধোঁয়াশা, সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ। বিএনপির লং মার্চ, আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বললেন মান্না। এদিকে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বললেন প্রধান উপদেষ্টা। সর্বশেষে জানবেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে এই দাবি করা হয়েছে। এমনকি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরের পরপরই ভারত সীমান্তে বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলেও দাবি করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মেঘালয়ের মানুষ যখন কানাডিয়ান গায়ক ব্রায়ান অ্যাডামসের মিউজিক্যাল কনসার্টে মগ্ন ছিল, তখন বাংলাদেশের নজরদারি ড্রোন রাজ্যটির চেরাপুঞ্জি এবং শেলার কাছে ঘোরাফেরা করছে। সংবাদ মাধ্যমটির দাবি, উচ্চ পর্যায়ের সূত্র নিউ ইস্ট নিউজকে জানিয়েছে বাংলাদেশের কয়েকটি বায়রাক্টার টিভি-2 মনুষ্যবিহীন আকাশযানকে মেঘালয়ের চেরাপুঞ্জি এবং শেলার দক্ষিণ আন্তর্জাতিক সীমান্তের কাছে দেখা গেছে। এসব ইউএভিগুলো বাংলাদেশের ছাতক ও সুনামগঞ্জের উত্তরের শূন্যরেখার প্রায় 200 মিটার দক্ষিণে উঠছিল বলেও ওই সূত্রগুলো দাবি করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গুরুত্বপূর্ণ সফর শেষ হওয়ার পরপরই মেঘালয় সীমান্তে বাংলাদেশের সব ড্রোন মোতায়েন করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সীমান্তের কাছে উড্ডয়নরত এসব ড্রোনের মধ্যে একটি ট্রান্সপান্ডার কোট টিভি-2 আর-200 আর 1071 এবং এটি ঢাকার তেজগাঁও এয়ারবেস থেকে পরিচালিত হচ্ছিল। এছাড়া অনুরূপ একটি ইউএভি পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর রাডার শনাক্ত করেছে বলেও দাবি করা হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এই ঘটনায় সীমান্তে বাংলাদেশিদের মধ্যে ব্যাপকভাবে ইউএভি ড্রোন মোতায়েন এর প্রতিফলন বলেও ভারতীয় এই সংবাদ মাধ্যমটি দাবি করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সীমান্তে বাংলাদেশের ইউএভি মোতায়েনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ভারতের নিরাপত্তা বাহিনী যে কোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ এড়াতে সতর্কতা প্রদান করে। এদিকে রোডম্যাপ ঘোষণা নিয়ে ধোঁয়াশা, সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ। দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এমন আশা রাজনৈতিক দলগুলোর। এসব দলের নেতারা বলেছেন, সংস্কার কার্যক্রমের জন্য যৌক্তিক সময় রেখে সরকারের উচিত নির্বিচারে রোডম্যাপ ঘোষণা করা। রোডম্যাপ ঘোষণা না করার ফলে দেশের একটি গুমট পরিবেশ তৈরি হয়েছে। সরকারের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক হলে সন্দেহ ও অবিশ্বাসের দেখা দিয়েছে। তারা বলেছে, নির্বাচনের রোডম্যাপ না থাকায় পুরো মাত্রায় নির্বাচনী কার্যক্রমে নামতে পারছে না দলগুলো। ইস্যুভিত্তিক কার্যাবলী বা কর্মসূচি গ্রহণ করার জন্য বিএনপি ও সমমনার দলগুলো, অন্যদিকে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা পালিয়ে বেড়াচ্ছে। দেশে বিদেশে অবস্থান করে নানা ধরনের প্রোপাগান্ডাও চালিয়ে যাচ্ছে তারা। এদিকে বিএনপির লং মার্চ, আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত। বিএনপির আগরতলা অভিমুখে লং মার্চের প্রেক্ষাপটে ভারতের দিকে সীমান্তে সতর্কবার্তা। সীমান্তে চেকপোস্টে গিয়ে দেখা যায় সেখানে সীমান্তের কাছে বিএসএফ যেমন বাড়তি বাহিনী মোতায়েন করেছে, তার সাথে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং ত্রিপুরা স্টেট রাইফেলস এর সদস্যরাও রয়েছেন। সীমান্ত অবশ্য বন্ধ করা হয়নি, কয়েকজনকে সীমান্ত পেরিয়ে ভারতে আসতেও দেখা গেছে। এদিকে ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বললেন
মান্না। অন্তর্বর্তীকালীন সরকারে কেউই নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপের কথা বলছেন না, অথচ ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার জাতীয় প্রেস ক্লাবের রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ আয়োজিত গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথ নকশা শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে কেউই কোনো রোডম্যাপের কথা বলছেন না। আর্মি প্রধান একটা বলে, আসিফ নজরুল সাখাওয়াত সাহেব আরো একটা বলে, যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হবে। ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি, তখন একটা রোডম্যাপ দিতে হবে। অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বললেন প্রধান উপদেষ্টা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে তারা। এটা হওয়ার কথা না। আপনাদের ফসল, ফল, ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনারা এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়। আর এই কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যায়। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের জন্য আয়োজিত পার্বত্য জেলা পরিষদ এবং ব্যবস্থাপনা পরিচালক শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করেন বলেও জানা গেছে। বাংলাদেশের মেয়েরা ফুটবল বিশ্বের অন্য দেশের টিমকে হারিয়ে দিতে পারে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো বললেন নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠন হবে। রাজনৈতিক গুণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সে কারণেই জানতে চাইলে নাহিদ ইসলাম এসব কথা উল্লেখ করেন। বার্তা উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক দলগুলোর দেশের সংস্কার তাদের অধীনেই থাকে। এটি একটি অভিনব ঘটনা যা এর আগে কখনো ঘটেনি। পৃথিবীর অন্য কোনো দেশেও এমন ঘটেনি বলে সেটা জানা যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।